সো সামনে একটা ভিডিও আসতেছে, ওইটা ফেস ক্যামেরার ভিডিও হবে। আগে সবাই বুঝছো কি হবে, ভিডিওতে ফেস রিভিল হয়ে যাবে। তো আজকে আমরা একটা সিক্রেট রুম বানাবো। সবাই ভাববে যে ভাই সিক্রেট রুম কি এই জায়গায় বানাবেন? না, আমরা সিক্রেট রুম বানাবো না। আজকে আমরা সব রিসোর্স কালেক্ট করবো, বাট সবার আগে তো দেখি যে বৃষ্টিটা আগে থামুক। আজকে রাতটা আমরা কোনো মতো সার্ভিস করে নিই। ডিজাইনেবল করার জন্য আমি ডিজাইনেবল আজকে জাস্ট বানাবো। ডিজাইনেবল আমি নেক্সট এপিসোডে করবো। নেক্সট এপিসোড আসার আগে ফেস ক্যামেরার ভিডিওটা আসবে। তো আই গেস সরি বুঝছো, আমি এখন রিসোর্স কালেক্ট করতে যাবো। পুরো রিসোর্স নিয়ে আজকে আমরা জায়গাও ঠিক করবো। আই গেস আমরা ভিলেজের দিকে বানাবো, কারণ এই দিকে বানাই মারা যাচ্ছে এ বায়া। আর আজকে আমরা এমরাল্ড শেষ, মারা গেছে ভাই, তুই রক্ষা করিস ওদের। অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা কিছু এমরাল্ড আনবো অ্যান্ড এদের সাথে সেট করবো। তোমরা বুঝছো ট্রেডারগুলো কতটা বেটার। এমরাল্ড বলে তুই কি দিবি বল? সবাই সেম জিনিস দিতেছে, পেপার এত খারাপ ট্রেড। আমার নতুন ভিলেজার আনা লাগবে, আমি অনেক ভিলেজার রাখবো আজকে এপিসোডে। সেখানে কিছু গাছ আছে, ওগুলো আমি কাটবো। আমার ডায়মন্ডের এক্সপিরিয়েন্স ডায়মন্ডের রিসোর্স মানে কাঠ দিয়ে তো বানাবো, তো রিসোর্স নিতেছি তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি কাঠ নেওয়া লাগবে। কাঠ এখানে ঝুলে আছে অনেকগুলো কাঠ, 14টা কাঠ হয়ে গেছে। ওয়ান স্টেক হয়ে যাবে 60টা, আমাদের ওয়ান স্টেক লাগবে। সো তাই আমরা এইখানের এই কাঠটা কিনবো। তো এখন রাত হয়ে গেছে অ্যান্ড আমাদের এখন লাগবে। তো ভাই এই আয়রনগুলো কি যাদের স্কেলিটন জম্বি ঘুরতেছে, সো তাই আমরা ঘুমাতে দেখছি হেল্পফুল, কিন্তু হাঙ্গার কম। আমাদের 64 তো উড হয়ে যাবে। তো আমরা এবার ভিলেজের দিকে যাবো। আমরা একটু উড বানাই নিলাম এখান থেকে 64টা, কারণ কয়টা লাগবে আমি জানি না, আরও লাগলে আমি নিয়ে নেবো। এবার কিছু শিপ মানা লাগবে, কারণ বেড টেড রাখা লাগবে। আজকে শুধু বেড আর কয়েকটা চেস্ট লাগবে। জম্বি আছে শিওর থেকে না, আশেপাশে জম্বি। এই যে একটা শিপ আছে, মাইরা দিয়ে এই শিপটারে লাগবে। ভেড়া মারা দিচ্ছি, ভেড়া খাওয়া মারা, আমাদের এক্সপি 5 হয়ে গেছে। জম্বিটা মারা গেছে না, গোলেমের অবস্থা। যাই হোক, তো ব্যাপার না, উল তো লাগবে। আমি আর টুয়েলে উলটা প্রেস করে দিত। আমাদের কাকু কই তুমি? কাকু, জম্বি কাকু নাই ভাই। আমরা এখানে আমাদের মাইনক্রাফটটা নিয়ে নেব। আবার আমরা এটা রাইড করব, আমাদের এই জিনিসটা ওকে। সো ভালো করে বসাতে পারি না। ওকে, সো লেটস গো। আই এম নট ফর দিস টাইম। ও আরেকটা ভেড়া ভিলেজের সাইডে কেন সেটা প্রশ্ন, আমি নিজেও জানি না, বাট ভিলেজের সাইডটা আমার প্রচুর ভালো লাগে। আমি ভাবতেছি আমি এই দিকে একটা ছোট্ট করে বানাবো, এইদিকে মানে, আর গ্রুপ হিসাবে আমি
ফুল নিয়ে নেবো, মানে দুইটা আলাদা ধরনের ফুল লাগবে। তো চলো বানানো শুরু করা যাক। উডের পিকেক্স বানানো লাগবে গাইস। ওই তোর উডের পিকেক্স দিবি দিবি? খারাপ একটু দৌড়াস কই, আমি তোর মারমু না ভাই। এরা যাও কই, ওদিকে কি ওদিকে কি ওদিকে কি, তুই কি ট্রেড করবি এখন বাগবে? শোন 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 দাদা, আচ্ছা কিছুই হবে না। আমাদের এখন কাটা লাগবে, এখন বলতে পারে 64 রুট আছে, বাট এগুলো আমাদের জন্য। অ্যান্ড ও আমাদের ট্রেডিং, ও কি ট্রেড করতেছে সেটা দেখতে দেয় না, তাই আমি ওদের ভিলেজের একটা বাসা লুট করে তারপরেই করবো গাইস। আমরা আরো 16টা উট বানাই নিতেছি, তারপরে যেরকম টিক বানাবো চারটায়, টেবিল চারটায়, আমাদের উট কটা ঠিক আছে ঠিক আছে। আবার আমার পিক্যাক্স লাগবে, পিক্যাক্স আমরা এনে আমাদের এটা ভেঙে নিচ্ছি। আমাদের বাসা ছেলে উইডিয়েন হালকের জন্য নিচে যাবো, আমি পুরো বাসাটা কমপ্লিট করবো। যতক্ষণ স্টোন নাচতেছে, স্টোন চলে আসছে, উপরে জাস্ট গাছ দিয়ে বসাই দিব। বেশি একটা গভীর রাখবো না, আমি বেশি গভীর রাখলে আমার হেলথ থাকবে না, আমি মারা খাবো। আমি বেশি একটা বড় রাখবো, আমি 5 সিক্রেট রুম তো। আমি যেহেতু এটা মাইনক্রাফট যদি তুমি ক্রিয়েটিভে খেলো দুনিয়ার সব থেকে বড় সিক্রেট রুম বানাতে পারবা, বাট তুমি যদি সার্ভাইভালে খেলো একটা কিপার সিক্রেট রুম বানাইতে তোমার কষ্ট হবে। আমরা এটুকু লম্বা চূড়া করতেছি, বলতে পারো একবারে কম। আমরা এই জায়গাটা বানিয়েছি অ্যান্ড আমি মাইনিং করব নেক্সট এপিসোডে, এটা পুরোটা রেডি করব, মানে ব্লক বসাবো। এই ভিডিওটা পর্যন্ত